একটা লোক বড় উশৃঙ্খল উগ্র মেজাজি, এরকম মানুষ আমাদের এলাকায় আছে। এ লোক পুরুষটা এত বড় উগ্র, এত বড় খিটখিটে মেজাজের, তরি তরকারি একটু রান্নার মধ্যে ব্যতিক্রম হয়ে গেলে খাবে তো না, খাবেই না, সেই তরকারির ডিশ ধরে বল ধরে বোর মাথায় ঢেলি দেয়। এখন রমজান মাসে মহিলাও রোজা রাখে, পুরুষও রোজা রাখে, রাতের বেলা খানা খাবে। 99% মানুষ মহিলারা রমজান মাসের রাতের খানা, বিশেষ করে সন্ধ্যা রাতের খানা সন্ধ্যার আগেই পাকায় সারে। ইফতারি টেতারি সহ তরি তরকারি সব সন্ধ্যার আগে। এখন রমজান মাসে রোজা রাইখা ওই মহিলা তরকারি রান্না করতে যে যদি তরকারিতে লবণ বেশ কম হয়ে যায় রাতের বেলা, তো তারপর কিয়ামত শুরু হবে, তারপর টর্চারিং জুলুম অত্যাচার করবে। এখন এভাবে কয়েকদিন ঘটে গেছে অ্যাক্সিডেন্ট। এই মহিলাটার জন্য কি রমজান মাসে বিকেল বেলা রোজা রাখা অবস্থায় তরকারি রান্নার ভিতর দিয়ে তরকারিকে একটু জিব্বে দিয়ে চাখিয়ে দেখার অনুমতি আছে? লবণ হলো কি হলো না? আল্লাহর কসম ডাইরেক্ট এই ভাষা যে কোরআন শরীফের কোনো আয়াতে লেখা নাই। আল্লাহর কসম ডাইরেক্ট এই ভাষা দিয়ে হাদিসেরও কোনো হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আর মাসালা জিজ্ঞেস করতে বলছে হুজুর কোন কোন জায়গা কোরআন আর হাদিস, হুজুর নিজেই বলছেন কোন কোন জায়গা কোরআন আর হাদিস। এই কোরআন আর হাদিস গাইটে গুটে তৎকালীন মুহাদ্দিসিন মুফাসসিরিন যারা আছে এই মাসালা কোথাও খুঁজে পাই নাই। আর ওই মহিলার পিঠ বাঁচানোর কোনো ব্যবস্থা তালাশ করে পাচ্ছে না। ওদিকে রায় চলিত, তারপর জুলুম শুরু হয়ে যাবে, তরকারিতে নুন কেন কম হয়েছে। সারা মুহাদ্দিসিন উলামায়ে কেরামরা ঘেটে ঘুটে না পাইয়া এরপরে আইসে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে, ও হুজুর জামেলা এতটা পড়ে গেছি, মাসলা তো কোরআন আর হাদিসে পাইলাম না। আর আল্লাহ পাক আল্লাহর নবী বলেছেন তোমাদের জন্য দলিল হলো কোরআন আর হাদিস, তো এখন এই মাসালাটার কি উপায়? তো ইমামে আবু হানিফা বলতেছেন, আরে কপাল, এ মাসলা দিয়ে হাদিসেই আছে। মুহাদ্দিসিন যারা আইম্মায়ে হাদিস, হাফিজুল হাদিস যারা ছিল সবার মাথায় ধরে বাস পড়ছে, কয় কি বুড়ো, সব হাদিস আমাদের চোখের সামনে, কোনো হাদিসে খুঁজে পেলাম না। আর উনি কয় হাদিসের মধ্যে আছে। হুজুর বললেন, মিয়া আসো তাহলে একটু খুঁজে দেখি পাই কোন জায়গা। এটা হলো 3 নম্বর, ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের ভিতরে ইসলাম বিশেষজ্ঞর কাছে জিজ্ঞাসা করো। এই ইসলাম বিশেষজ্ঞরে আল্লাহ তাআলাই অধিকার দিয়েছে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, মিয়া তোমরা কি হাদিসের মধ্যে এক কিসসা পেয়েছো যে সাহাবায়ে কিরামদের একটা দল হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের জন্য পাঠিয়েছে? এই দল সাগরের পাড়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়েছিল সাগরের চর এলাকায়। তারা যে খাবার পানি নিয়ে গেছে, মিষ্টি পানি, সাগরের পানি তো প্রচন্ড লবণ, তারা যে খাবার পানি নিয়ে গেছে, যুদ্ধের টাইম লম্বা হয়ে যাওয়ার কারণে, পানির শেষ দিক যে সংকট দেখা দেওয়ার কারণে ওখান থেকে হুজুরির কাছে মাসালা জিজ্ঞেস করে পাঠাইছে, একজন পাঠাইছে হুজুরির কাছে, তাড়াতাড়ি জিজ্ঞেস করে আসো, এই টাইমের ভিতরে এখানে পর্যাপ্ত পানি সংগ্রহ করা কঠিন, আমাদের কাছে যে পানি আছে এই পানি আমরা খাবো, এই পানি আমরা পান করব, রান্না বান্না এবং মুখে খাওয়ার কাজে ব্যবহার করব। রোজার দিন রোজা রাইখে কি আমরা সাগরের পানি দিয়ে অজু করতে পারবো? এই মিষ্টি পানি দিয়ে অজু বানাইতে গেলে আমাদের পানি সংকট হবে, সাগরের পানি দেখে আমরা রোজার দিনে অজু বানাইতে পারবো? সাগরের পানি হলো স্বাভাবিক এই পানির চাইতে অনেক বেশি লবণাক্ত। আর আরব সাগরের পানি এত বেশি লবণাক্ত, 1 কেজি পানি জ্বালাইলে 800 গ্রাম লবণ হয়। তাহলে কি পরিমাণ লবণ? তো হুজুর বললেন, মা উহা তহুর ও মাইতাতুহা হিল, সাগরের পানি পাক, এতে তোমরা ওযু গোসল রোজা বেরোজা সর্ব অবস্থায় করতে পারবা, আর সাগরের থেকে যে মাছ টাছ ধরতে পারবা এটা তোমাদের জন্য হালাল। হুজুর বলে দিয়েছেন মাসালা। কি বললেন? সাগরের পানি পাক, ওযু গোসল সবই করতে পারবা, রোজা গায়ের রোজা সর্ব হালাতে। মাসালাটা জিজ্ঞেস করছেন রমজান মাসে মুজাহিদিনরা যুদ্ধের ময়দানে, তাদের যুদ্ধ রোজা ছেড়ে দেওয়াও জায়েজ ছিল, কিন্তু সাহাবায়ে কিরাম তো রোজা রেখেই জিহাদ করতেন। তাহলে এবার রমজান মাসে রোজার দিনে সাগরের পানি দিয়ে অজু বানাইতে গেলে কুলি করা লাগছে। কুলি করছে কেমন পানি দিয়ে? মিঠে পানি না লবণ পানি? আর এই যে লবণ পানি, সাগরের লবণ পানি দিয়ে কুলি করলে হলকুমের নিচে পর্যন্ত তিতি হয়ে যায় লবণে। কতক্ষণ? হুজুর অনুমতি দিলেন রমজান মাসে রোজা রেখে সাগরের লবণ পানি দিয়ে অজু গোসল করতে পারবা, কুলি করতে পারবা, তাতে তোমাদের রোজা ছুটবে না। এত লবণ পানি দিয়ে যদি কুলি করে হলকম পর্যন্ত তিতে হয়ে যায়, তাতে যদি রোজা না ছোটে, আর ওই বিটি বাড়ি খাওয়ার ভয়তে একটু জিব্বে একটু সালুন একটু সুরো মাইয়ে থুক মেরে ভেলাই দিল, তাতে তার রোজা ছুটবে কে?
বুঝছেন? বুঝছেন এবার? তাহলে এই যে খুঁজে ওই জায়গাতে মিলে এই মশলা তলেতে টাইনি বাজতে হবে, এ কি সাত দোকানের মুক্তির দ্বারা সম্ভব? এ কি খালি আহলে কোরআন আল্লাহ একা একা কোরআন দিয়ে খুঁজে বের করতে পারবে? আহলে হাদিস আল্লাহও পারবে না, কারণ হাদিসের সাথে ওই আয়াতের ওই অংশ লাগবে, উলিল আমরে মিনকুম। কোরআন আর হাদিসের পরে 3 নম্বর আর একটা গ্রুপের দায়িত্ব দিয়ে আছে শরীয়ত তৈরি করার জন্য, সেই গ্রুপ হলো উলামায়ে কিরাম, হক্কানি রব্বানি উলামায়ে কিরাম। এদের দায়িত্ব আসার কারণেই তো এই মশালাটা বের করতে পারছি। এবার মশালা মিলছে কি মেলে নাই? কথা বলেন, মিলছে কি মেলে নাই? কাজেই কোনো মহিলা রমজান মাসের দিনের বেলা তরকারি রান্না করতে যাইয়া তার লবণ হলো কি হলো না, এর টেস্টের জন্য জিব্বার আগায় একটু দিয়ে, এটাকে জিব্বে তো ফার্স্ট ক্লাস কম্পিউটার, ওরা একটু সোয়া দিলেও টের পায় যে কি হলো। সোয়া দিয়ে ওইটুকটা গেলবে না, ওইটুকটা থুক মারে ফেলাই দিয়ে এরপরে তরকারিকে লেবেল করলে তার রোজাও ছুটবে না, পিঠও বেঁচে যাবে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা কি বোঝা গেছে? উলিল আমরের কাছে যদি না যান, অজের দিকে যাওয়ার আগে আইসে গেল দুই একটা ভ্যাস পেয়েছে কথা, অপ্রয়োজনীয় করছে নাকি আবার? ঠিক আছে তো, আসেন। এই মশালাটা খুব জাগা মতো এসে গেছে, মহিলারা খুশি হয়েছে, অনেক বাড়ি এই জয়জামেলা আছে। তবে পুরুষকে বলে রাখি, তরকারি সব দিন একরকম হয় না, কখনো তরকারি ব্যতিক্রম হলে কিছু কিছু উগ্রপন্থী আছে, তারা বোর সাথে এইভাবে অসৎ ব্যবহার করে। আপনি স্ত্রীর রান্না করতেছে, আপনার স্ত্রী এক একদিন এক এক রকম হয়ে যাচ্ছে, হতেই পারে, এটা তার কম্পিউটার দিয়ে মাইপে চুপে রান্না করে না, কড়াইতে দেয়, আন্দাজের পর একটু বেশ কম হতে পারে। আপনি পুরুষ মানুষ, আপনার সব কাজ কি সব দিন একরকম হয়? আপনি আজকে ভ্যান দিয়ে বার হয়েছেন, দিন ভরে চালাইয়ে পাইছেন 1000 টাকা, পরের দিন যাইয়ে ভ্যান চালাইয়ে সারাদিন ভরে পাইছেন 150 টাকা। এবার বাড়ি এসে যদি বোর কাছে গতকাল দিয়েছিলেন 1000, আজকে জমা দিলেন 150, বউ যদি আপনার ঝাঁটা দিয়ে দাবল শুরু হয়, বেটা কালকে 1000 আজ 150 টাকা, সেটা যদি আপনি মাইনে না নেন যে হ্যাঁ তুমি আমার ঝাঁটা দিয়ে দাও, আমার বাজারের মাঠে রাস্তায় কি সব দিন একরকম ইনকাম হয়, তাহলে এবার আপনি ওই জায়গায় চলে যান। তরকারি কি সব দিন একরকম হয়, তাহলে তুমি কেন ঝগড়া বাঁধাও? সব কিছু কোরআন হাদিসের ভিতরে মিল করা আছে। আল্লাহু আকবার। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই একবার পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা, এই লাঠিতে পিটে দাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা। কুকুরের সাথে শয়তান থাকে, আরেকটা এসে গেল কয়ে যায়। আজান দিলে 3 প্রকারের প্রাণীকে শয়তানে খুব বিরক্ত করে। শয়তান 3 প্রকারের প্রাণীর মাধ্যমে তার বিরক্ত প্রকাশ করে, মূলত বিরক্ত হয় শয়তান। আজান দিলে দেখবেন কুকুরে ডাকে, শুনছেন না? কি সুর দিয়ে করুণ ছুরি ডাকতে চালে থাকে, হু করে মুখ উঁচু হয়ে, মানে ওর মুখের ভিতরে শয়তান যাইয়া তার দুঃখটা প্রকাশ করে। কাজ দল কি, মুয়াজ্জিন আজান দিল, মসজিদে মুসল্লি চলে আসবে, আমার তো বিশাল লস হয়ে যাবে, এই জন্য কান্তি তাই। তাও শয়তান তো আলাদা কান্দে না, ও কুত্তর মুহির মধ্যে যে কান্দে, এই জন্য আজান দিলি কুত্ত ডাকে। 2 নম্বরে আমাকে দিক গাদা নাই, ইন্ডিয়া পাকিস্তানে গাদা আছে, এই আজান দিলি গাদা এরকম ধুমসা ডাকা ডাকতে তালে থাকে, গাদার মুখের মধ্যে যে শয়তান এরকম হাউকাউ করতে তালে থাকে। 3 নম্বরে বেহায়া বেশরম বেনামাজি মহিলারা আজান দিলে ওই সময় ওকে ঝগড়ায় সেট দেয়, ওই সময় ওরা ঝগড়া বাঁধায় খুব কায়দা হয়ে যায়, ওকে মুখের মধ্যে সেই সময় শয়তানে যাইয়া ওইভাবে পাম দিতে তালে থাকে, আর সহ্য হতে পারে সে ঝগড়া বাঁধাতে থাকে। তাহলে যারা ওই সময় চিল্লে পাল্লা আর মহিলারা বোঝা যাবে যে ওর কাঁধে আপাতত শয়তান আছে, ওর হাতে বাস্তি হলে কি বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কুকুরে যখন ডাকবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, দেখুন কুকুর থেমে গেছে। আল্লাহু আকবার। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, বলে দেন, কোরআন শরীফের ভিতরে 332টা কুল আসছে। কয়টা? 332 কুল। পাতি কুল, নারকেলি কুল, আপেল কুল, এই কুল না, কিন্তু 332 কুলের মধ্যে একটা কুল, কুল নবীকে আল্লাহ বলতেছেন, কোন সল জব নাই, পরে যা কইতেছি তা করতে দিতে হবে, এর মধ্যে গ্যাটিস জোনের সাথে সাথে যাবে না, সল টল থাকলে সব মোনাজাতের আগে দেওয়ার সাথে সাথে লাইন নষ্ট হয়ে যায়। ওয়াজ এখানে মুখস্থ তৈরি আসি নাই, কি কবতা ভাবিও নাই, আয়াত পড়ছি একদিক সেদিক যাইতেও পারি নাও পারি,
যা এসে গেছে সেখান থেকে শরীয়ত সবকিছু আমাদের জন্য। মাসালা যেটা আসবে সেটা বলবো ইনশাআল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী উম্মতকে বলে দেন, মানবা তোমরা আল্লাহর হুকুম, মানবা তোমরা নবী পাকের হুকুম। কতক্ষণ? ওয়া উলিল আমরি মিনকুম, আর যেই বিষয়টা তোমরা না জানবা ওই বিষয়টা তোমাদের মধ্যে সবচাইতে বড় বিজ্ঞ আলেম যারা তাদের কাছে জিজ্ঞাসা করবা, তাদের কথা মানবা। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোন মাসালা নিজের উক্তি দিয়ে নিজের যুক্তি দিয়ে মাসালা তৈরি করে আমল করতে যাইবা না, মাসালা তৈরি করে নিজে বলতে যাবা না, নিজে তুমি বড় আলেম না হইলে এর মধ্যে হাত দিবা না। ইসলামী শরীয়ত বড় ক্রিটিক্যাল। বাংলা গলত কইলে, গলত উচ্চারণ করলে তাতে সগীরা কবিরা কিছু হয় না, বানানো ভুল লিখলে ভুল হতে পারে, তবে তাতে সগীরা কবিরা নাই। পয়াকারে পান দন্ত নয়ের শিকারে নি পানি, পয়াকারে পা দন্ত নয়ের শিকারে নি পানি, পানি মানে পানি। আবার এই পানি যদি আমি বা এক গ্লাস পানি খাবো, তার গায়ে লিখে নিলাম পয়াকারে পা মূর্ধন্য নয় দীর্ঘিকারে নি, তাতেও কি উচ্চারণ হবে? পানি উচ্চারণ হবে, পানি উচ্চারণ হবে। তারপরে এবার এই ভুল লেখার কারণে কি পানি খাওয়াতে কোনো সমস্যা হবে? ভুল লেখার কারণে কোনো সগীরা কবিরা হবে না। কিন্তু আরবিটা বড় ক্রিটিক্যাল। একটা জেরের জায়গা জবর হয়ে গেলে আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়, আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়। একটু টানের জায়গা না টানলে আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়, ঈমান পর্যন্ত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দোয়া কুনুতের মধ্যে আপনি বলেন অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করি, ওয়ালা নাকফুরুকা, জীবনে তোমার কুফরি করিব না, তোমার নাফরমানি করিব না। এগুলো দোয়া কুনুতের এই অংশের তরজমা। আপনি যদি পড়েন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লারে যদি না টান দেন তরজমা কি হবে? এতদিন তোমার নিয়ামতকে শুকর আদায় করছি, সামনে আর পারবো না, এখন থেকে নাফরমানি আর কুফরি করিবই। লারে টানা আর না টানার ভিতরে এত বড় পার্থক্য হয়ে গেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে নবী বলে দেন, হে উম্মতরা তোমরা বলে দাও কাফেরদেরকে, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে দেবদেবীর পূজা পাঠ করো আমরা তার পূজা কোনোদিন করি না, আর সামনেও কোনোদিন করিব না। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি লারে না টাই না টান জানেন না, আপনি বাংলায় লেখা শিখছেন, পড়া শিখছেন, বাংলার মধ্যে টানাটানি বোঝা যায় না, আপনি সেখান থেকে উচ্চারণ শিখছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে না টেনে যদি লা আ'বুদু মা তা'বুদুন পড়েন তরজমা হবে, হে হিন্দু ভাইরা, এতদিন মূর্তি পূজা তোমরা কারা করেছো, আগামী থেকে আমি অবশ্যই তোমাদের সাথে পূজা করিবই। বলবেন না কিছু? জোরে কর না নাউজুবিল্লাহ। পূজা করবেন আপনি, পূজা করবেন আপনি। আপনি লারে না টানলে তরজমা কিন্তু এই হইছে। এবার হয়তো আপনি বলবেন আমি যদিও লারে টানি নাই, তরজমা যদিও ভুল হয়ে গেছে, লারে না টানার কারণে তরজমা ভুল হইছে, তাই বলে কি আমি মূর্তি পূজা করতে যাই নাকি? তা আমি মুখে একটু ভুল বলছি, অরিজিনাল তো আমি কোনোদিনই মূর্তি পূজা করতে যাব না। তো এই ভুলে আমার এভাবে মুশরিক বলবা কেন? এটা আমার ভুল হবে কেন? যদি এই জায়গা আপনার ভুলটারে স্বীকার না করেন, এ ভুলে আমার কি ভুল হবে, এই ভুলটা ভুল হবে না, তাহলে আপনি আসেন আর এক জায়গা বাংলায় দিয়ে আপনারে বুঝাই দেই। মা আপনার মা হয়, আমাদের সকলের মা মায় হয়। বাপের মধ্যে সন্দেহ থাকলেও মার মধ্যে তো সন্দেহ নাই, মার পেটেই জন্ম নিছি। বাপের মধ্যে সন্দেহ থাকলে মার মধ্যে সন্দেহ নাই। মা আমার মা হয়, আগেও মা, আইজও মা, ভবিষ্যতেও মা। এমনি মোহাব্বত করে বাবি করে ডাক দিলেন, বোঝেন এই কথা? মা তো মাই হয়, মা কি আর কিছু হয় নাকি? মোহাব্বত করে আমার চাচারাও ভাবি কয়, সেই সাথে আমিও ভাবি করে ডাক দিলাম, এতে কি ভুল হবে? কার কার হবে না ভুল? ভুল হবে কি না? তা আপনি না, মা তো মাই হয়, কলি কি মা ভাবি হয়ে যাচ্ছে নাকি? তা কইলি যদি ভাবি না হয়, তা এবার সমাজে তো এটাকে ভুলই বলবে, সবাই আপনাকে ধিক্কার দেবে। তুই কি আবাল নাকি? তুই কি বলো দেখি, মারে ভাবি কুসকা, মারে ভাবি কইলে যদি ভুল। আর তার চাইতে আর একটা গাড়োরটা কথা কই দিই, বউ তো বউই হয়, তালাক দেন নাই, বউ বউই আছে, এমনি মোহাব্বত করে মা করে ডাক দিলেন, ভুল হবে? ভুল হবে? বউ তো বউই, একটু মুখ দিয়ে কলি কি ভুল হয়ে গেল নাকি?
অবশ্যই ভুল হবে। এ জায়গা যদি ভুল হয় ও জায়গা আপনার ভুলই হবে। লারে নাটাই না পড়লে যেই ভুলটা ওই ভুলই হবে, আপনার নামাজ হবে না। একে বলে লাহানে জলি। কতক্ষণ কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়টা তোমরা না জানবা, জাননেওয়ালাদের কাছে জিজ্ঞাসা করে মাসালা জেনে নিবা। আল্লাহর হুকুম ফাসআলু, উলামায়ে কেরাম জানে শরীয়তের মাসালা তৈরি করার জন্য ক্লাসিফিকেশন আছে। কুরআন হাদিসের ভিতরে ভাগ করা নাই যে এই কটা ফরজ, ফরজ নামকে ফরজ সব জায়গা ভাগ করা নাই। ফরজ আর ওয়াজিব আর সুন্নাত এগুলোকে ভাগ করতে হয় উসুলের দৃষ্টিতে, সূত্র ধরে ভাগ করা লাগে। কোরআন শরীফ দলিলের ভিতরে, কোরআন আর হাদিসের ভিতরে দলিল যদি হয়, আলেম তালবে আলেমরা খেয়াল করেন, আপনাদের জন্য একটু কঠিন হচ্ছে, সামনে গেলে সাফ হয়ে যাবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, শরীয়তের মাসালা ফরজ প্রমাণিত হয় কোন হুকুমের দ্বারা? কোরআন শরীফে আসছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ। রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বললেন শরীয়তের ভাষায়, ফিকহের ভাষায় উলামায়ে কিরাম মাসালা আবিষ্কার করতে গিয়ে বলেন এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয়নি, এই আয়াতের দ্বারা রোজা ফরজ করা হয়েছে একটা খবর দেছে। তোমাদের পর কিন্তু রোজা ফরজ করা হয়েছে, এই একটা খবর দেছে। তা ফরজ হলো কোন আয়াতের দ্বারা? পরবর্তীতে আর এক আয়াত আসছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান মাস পাবা অবশ্যই রোজা রাখো। এই শব্দের দ্বারা আলো রোজা ফরজ হয়েছে। এটা হলো আদেশের শব্দ, একে আরবিতে বলে আমর, একে বলে আমর। তো কোরআন শরীফের ভিতরে যে আয়াতগুলো আরবিতে বলে কতিউ সুবুত কতিউ দালালাত, আয়াতটা মানে দলিলটা অকাট্য, যার ভিতরে কাহারও কোনো সন্দেহ নাই, আর এর তর্জমাটাও অকাট্য, এর ভিতরে কোনো ইখতিলাফের মতানৈক্য নাই। এইরকম আয়াত আর এইরকম দলিলের ভিতরে যদি আদেশের শব্দ আসে, হুকুমের শব্দ আসে, তার দ্বারা ফরজ হয়, তার দ্বারা ফরজ হয়। তো আল্লাহ পাক বলেন ফাসআলু, সাআলা ইয়াসআলু, জিজ্ঞাসা করা। ফাসআলু আদেশের শব্দ, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। কোরআন শরীফের আয়াত, দলিলের মধ্যে কোনো সন্দেহ নাই, তরজমার মধ্যে কোনো পেশপেশি নাই, এর ভিতরে আদেশ আছে ফাসআলু, জিজ্ঞাসা করো। হুকুম করছে কে? আল্লাহ হুকুম করছে জিজ্ঞাসা করো আহলা যিকরে, জাননেওয়ালার কাছে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো। তাহলে এবার আমাদের জাননেওয়ালাদের কাছে, সাধারণ মূর্খ অশিক্ষিত আমরা যারা জানি না, আমাদের জন্য জাননেওয়ালাদের কাছে জিজ্ঞাসা করা নফল না ফরজ? বলবেন না? আমি বুঝতে পারিনি আপনাদেরকে। জিজ্ঞাসা করা নফল না ফরজ? সুন্নাত না ফরজ? কাজেই এই যে ইমাম মানা ফরজ বলা হয়, ইমাম মানা ফরজ, এই আয়াতের দ্বারা ইমাম মানা ফরজ। ইমাম সাহেব জানে সবকিছু। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শাফি আহমদ মালিক রহিমাহুমুল্লাহ, এনরা বহুত বড় বড় বিজ্ঞ আলেম, কুরআন হাদিসের গহ্বর তলদেশে ডুবাই যাইয়া শরীয়তের যত ছোট বড় মাসালা আছে সব বের করে প্লেটে করে রাইখা গেছে। আমরা কোনো মাসালা না জানলে ওনাদের কাছে প্রত্যাবর্তন করা, ওনাদের কাছে জেনে জিজ্ঞাসা করে নেওয়া ফরজ। বর্তমান সময় যারা বড় আলেম আছে, আমার বাংলাদেশে বড় আলেম যারা আছে, তারা এখন তো ইমাম আবু হানিফা, শাফি আহমদ মালিক নাই। এই যুগের ইমাম আবু হানিফা, আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব ইমাম আমার মালা কি বলা হয় আব্দুল মালিক সাহেব, হাটাজারি মাদ্রাসার শেখুল হাদিস সাহেব, পটিয়া মুফতি আজম, পটিয়া মাদ্রাসার মুফতি আজম, মুফতি দেলোয়ার সাহেব, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, মুফতি আমাদের মুফতি নুরুল আমিন সাহেব, তারপরে মুফতি দরজা মাদ্রাসার মুহতামিম মুজিবুর রহমান সাহেব, আপনাদের এলাকার জন্য আবু হানিফা মুফতি মুজিবুর রহমান সাহেব, এনাদের কাছে জিজ্ঞাসা করে মাসালা জেনে নিয়ে ফরজ। সামনের দিকে গেলে আরো কঠিন হয়ে যাবে, বিদায়দিক যাব না। তাহলে আমাদের শরীয়তের বিধিবিধানের দলিল কয়টা পাইলাম? তিনটে। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস, এই দুটি আল্লাহ আর রসুল বলেছেন। আর আল্লাহ পাক সাথে আরেকটা জানাই দিয়েছে, তোমাদের শরীয়তের মাসালার সিদ্ধান্ত দেওয়ার জন্য হক্কানি রব্বানি উলামায়ে কিরাম, উলামায়ে কিরাম এই মাসালা নিয়ে আলোচনা করে ভিতরে যেখানে যা ছোট বড় দরকার সব বের করে বলবে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কিরামদের মজলিসকে বলা হয় ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মত। এটা 3 নম্বর দলিল। কোরআন হাদিস আমাদের শরীয়তের দলিল তাহলে 4টা। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমায়ে সাহাবা, 4 নম্বরে কিয়াস। আর কিয়াস করবে উলামায়ে কিরাম। কথা বলেন।